নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলু বরবটির তরকারি কিংবা বরবটি আলুর তরকারি। যা যা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেগুলো হলো, এখানে নিয়েছি বরবটি, আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি আদা রসুন পেস্ট, যেহেতু পরিমাণে অল্প রয়েছে তাই। এখানে নিয়েছি গোটা একটা পেঁয়াজ কুচনো, এখানে নিয়েছি লবণ, এটা নিয়েছি গোটা জিরে, আর অল্প পরিমাণে আলু নিয়েছি। তাহলে এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে বরবটি আলুর তরকারি। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দেব। সুন্দর সুন্দর ভাজা হয়ে গেছে, একটু বেশ স্মেলটা সুন্দর আসছে। ব্যাস, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেবো লালচে করে। কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি, ব্রাউন ব্রাউন কালার এসে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করবো। এতে এখন কিছুই দেবো না, আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নেবো। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। এখানে আলুগুলো দেখা যাচ্ছে পুরো ভাজা ভাজা হয়ে গেছে, সেই কারণে আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো বরবটি। বরবটিগুলোও আমি কিন্তু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো সিদ্ধ হতে দেরি হয়, সেই জন্য আমি আলুগুলোকে আগে ভেজে নিয়েছি। 1-1.5 মিনিটের মতো আঁচটা মিডিয়াম করে আমি কিন্তু বরবটিটাও আলুর সঙ্গে ভেজে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। আলু বরবটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো কিন্তু এর সঙ্গে ভাজাও হয়ে যাবে, সাথে সাথে এগুলো মেল্টও হয়ে যাবে। এবারে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে আদা রসুন পেস্ট। একটু জল দিতে হবে মশলাগুলো, তাহলে তলায় পুড়বে না, না হলে কিন্তু তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। জাস্ট 1 চামচ এইরকম জল দিয়ে দিলাম, দেবো ভালো করে কষে নেব। ঢাকনা দিয়ে রাখলে কষাটা কিন্তু ইজি হয়ে যাবে, যেহেতু এখানে লবণ হলুদ আছে, নরমও হয়ে যাবে। দেখা যাচ্ছে কত সুন্দর একটা কালার এসেছে এবং খুব ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেছে। টমেটো, সমস্ত সবজি মশলা কষাও হয়ে গেছে, তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। যেহেতু পরিমাণে অল্প বরবটি, অল্প আলু, তাই আমি কিন্তু এতে বেশি মশলাও দিইনি আর বেশি সময় নিয়ে কষাবো না। এরপরে কষালে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্য এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো রুম টেম্পারেচারের জল। তারপরে গা মাখা মাখা অবস্থাতেই নামিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হচ্ছে, গা মাখা মাখা মতো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আঁচ মিডিয়াম অবস্থাতেই কিন্তু এটা হতে থাকবে। একটু পরে আমি ফিরে আসছি। তৈরি হয়ে গেল পারফেক্ট আলু বরবটির তরকারি। আলু সিদ্ধ হয়ে গেছে, বরবটিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল আলু বরবটির তরকারি। তৈরি হয়ে গেল পারফেক্ট আলু বরবটির তরকারি। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বাড়িতে বানান।
খুব সুন্দর লাগবে। রুটি, ভাত, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। বাইরে গিয়েছিলাম, একটা বেসিন দরকার ছিল, তো বাইরে বিভিন্ন রকম গান সাউন্ড চলছিল, যার জন্য আমি ঘরে এসে এটাকে মিউট করে করলাম। এখানে কটা 4টে ফালি বেরোবে কি দেখুন? 7 ইঞ্চি করে 10 ইঞ্চি করে গ্রানাইট এটা 6 পিসের প্যাকেট। ঠিক আছে, 6 পিসের প্যাকেট 5 পিস।